রহমান রহিম। আপনারা বর্তমানে বাংলাদেশের জন্য এক ভয়াবহ পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের মানুষের জনজীবনে এক হাহাকার দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। বর্তমানে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে বাংলাদেশের এখন গোছানোর সময়। কিন্তু ভারত বাংলাদেশকে কোনো রকম নোটিশ ছাড়াই তারা যে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করিয়েছে, এতে আমরা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন জায়গাতে অনেকে অনেক মন্তব্য করছে যে বাংলাদেশকে দ্বিতীয় বাঁধ নির্মাণ করতে হবে বা অনেক কিছু করতে হবে, কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ঠিক তেমনটি নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা মানে ঢালু বলা চলে, যে ভারত চারি সাইড থেকে ভারতের সমস্ত পানি পাহাড় গড়িয়ে বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশের আপনারা এখানে খেয়াল করলে দেখবেন যে উত্তর পূর্ব পশ্চিম উভয় দিকেই কিন্তু ভারতের আসাম, তারপর হচ্ছে কলকাতা, সব দিকে ভারত রয়েছে। এইসব এলাকায় যে পানিগুলো থাকে, এই পানিগুলো বাংলাদেশে বিভিন্ন বাঁধে যদি ছাড়া হয় তাহলে পানিগুলো প্রবেশ করতে থাকে। কিন্তু এখন যদি সেই বাঁধের অভিমুখে নিয়ার অ্যাবাউট 45 কিলোমিটার বা 40 কিলোমিটার পূর্বে যদি বাংলাদেশে যদি একটি বাঁধ নির্মাণ করা হয়, তাহলে উপকারের থেকে অপকারই বেশি হবে। কিভাবে? আমরা যদি উভয়ে আরেকটা বাঁধ নির্মাণ করি, তাহলে এখানে বাঁধের চাপে হয়তো পানিগুলো বাধা পড়ে যাবে, কিন্তু এই 500 গড়িয়ে এই বাঁধ নির্মাণ যেমনটা অসম্ভব, ঠিক 500 গড়িয়ে আমাদের অন্য যে জেলাগুলো রয়েছে, বাংলাদেশের অন্য যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো প্লাবিত হবে। সেক্ষেত্রে আমরা একটি সুদূর প্রসারী এবং ভিন্ন চিন্তা, আমার মাথায় চিন্তা থেকে আমি একটু বলতে পারি যে আমরা যদি আমাদের উচিত বাংলাদেশে যেসব বড় বড় নদীগুলো রয়েছে, এই নদীগুলো খননের মাধ্যমে পানি ধারণ করে, এই নদীগুলো খননের মাধ্যমে এই বাংলাদেশের নদীগুলো ইন্টারকানেক্টেড করে বঙ্গোপসাগরে আমাদের এই বন্যার পানিগুলোকে পরিবাহিত করতে পারলে আমাদের সম্ভব হবে। তাছাড়া আমরা আরও বিভিন্নভাবে ভারতের কাছ থেকে আমরা আমাদের নিজের দেশকে রক্ষা করতে পারি। এগুলা হচ্ছে যেমন